আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি, যারা বেকিংয়ের জগতে একদম নতুন আজকে তাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। বেকিং শুরু করার আগে কী কী জিনিসগুলো আপনাদের অবশ্যই কিনতে হবে একটি ধারণা দেওয়ার জন্য আজকের ভিডিওটি আমি শেয়ার করেছি। আশা করব এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে এবং একটু হলেও উপকার আসবে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। বেকিংয়ে সবার আগে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে মেজারমেন্ট কাপ। মেজারমেন্ট কাপ ছাড়া কিন্তু কেক একদমই পারফেক্ট হয় না, তাই বেকিং শুরু করার আগে অবশ্যই এক সেট মেজারমেন্ট কাপ কিনে নেবেন। এখানে 8 পিসের এক সেট মেজারমেন্ট কাপ আছে। এটা আমি 80 টাকা দিয়ে কিনেছিলাম প্রায় 2 বছর আগে, এখন কিন্তু দাম বেড়ে গিয়েছে। তারপর যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডিম। ডিম ছাড়া তো কেক আনকমপ্লিট, তবে ডিম ছাড়াও কিন্তু কেক তৈরি করা যায়। একটি ডিম সাধারণত হাফ পাউন্ড কেক তৈরি করতে লাগে, আর 2টি ডিম লাগে আপনার 1 পাউন্ড কেক তৈরি করতে। তারপর যেটা প্রয়োজন সেটা হচ্ছে ময়দা। আপনি চাইলে আটাও ব্যবহার করতে পারেন, তবে প্রফেশনালি তৈরি করতে চাইলে অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করতে হবে। চাইলে এখানে খোলা ময়দাও নেওয়া যাবে, আবার প্যাকেটের ময়দাও নেওয়া যাবে। তারপর যেটা প্রয়োজন সেটা হচ্ছে চিনি। চিনিটাও আপনি চাইলে খোলাটাও ব্যবহার করতে পারবেন এবং চাইলে প্যাকেটেরটাও ব্যবহার করতে পারবেন। আরও লাগবে হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার সাধারণত ভ্যানিলা কেক এবং যে কোনো ধরনের ফ্লেভারযুক্ত কেকের মধ্যে ব্যবহার করা হয়। এতে কেকটা অনেক বেশি সফট আর স্পঞ্জি হয়, খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। কেক তৈরিতে যেটা প্রয়োজন আরেকটা জিনিস হলো কোকো পাউডার। চকলেট কেক তৈরি করতে অবশ্যই কোকো পাউডারের প্রয়োজন। এখানে আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার নিতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নিতে, এতে চকলেট কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর এখানে নিয়েছি আমি বেকিং পাউডার। এখানে আমি নর্মাল ব্র্যান্ডের বেকিং পাউডার নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের বেকিং পাউডারই ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন যে জিনিসটা আপনি বেকিংয়ে ব্যবহার করবেন সেটার মুখটা ব্যবহার করার পর খুব ভালো মতন বন্ধ করে রাখতে। তারপর নিয়েছি বেকিং সোডা। এটা আপনারা চাইলে খোলাটাও ব্যবহার করতে পারেন, চাইলে এরকম কৌটাটাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে নিয়েছি কিছু এসেন্স। এখানে নিয়েছি ফস্টার ক্লার্কসের ভ্যানিলা এসেন্স, আলিফের স্ট্রবেরি এসেন্স এবং পাইনাপেল এসেন্স। এগুলো হচ্ছে নর্মাল ব্র্যান্ডের এসেন্স। এগুলো আপনারা খুব সহজভাবে বাজারে কিনতে পাবেন 65 থেকে 70 টাকার মধ্যে। তারপর এসেন্সের পরিবর্তে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ইমালশন। যারা চিনেন না তাদের জন্য আজকে ইমালশনটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে চকলেট ইমালশন, এটা হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম আমি 170 টাকা দিয়ে কিনেছিলাম। আর লেমন ইমালশনটা এখানে আছে 50 গ্রাম, এটা আমি 60 টাকা দিয়ে কিনেছিলাম। এগুলো ব্যবহার করলে কেকের মধ্যে খুব সুন্দর একটি স্মেল আসে এবং খেতেও কেকটি অনেক বেশি ভালো লাগে। এসেন্সের পরিবর্তে এগুলোই ব্যবহার করা হয়। আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই এগুলো ব্যবহার করবেন। আর এর মধ্যে কালার এবং ফ্লেভার দুটো একসাথেই অ্যাড করাই থাকে। যে কোনো ধরনের ফ্লেভার কিন্তু আপনারা রেডমিন ব্র্যান্ডের পেয়ে যাবেন। তারপর যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফুড কালার। ক্রিমে আমরা বিভিন্ন রকম কালার ব্যবহার করে থাকি। অনেক সময় কালার ব্যবহার করার পর ক্রিমটা গলে যায়, তার কারণ হচ্ছে এই যে নর্মাল ফুড কালারগুলো। এরকম কালারগুলো আপনারা কখনোই ক্রিমে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ক্রিমটা গলে যাবে। এখানে আমি 2টি ফুড কালার নিয়েছি, সেটা হচ্ছে সেমি জেল কালার। এগুলো রেডমিন ব্র্যান্ডের, খুবই ভালো। এগুলো খুব সুন্দরভাবে কিন্তু আপনারা ক্রিমে ব্যবহার করতে পারেন। ক্রিমে ব্যবহার করার পর কিন্তু এগুলো গলে যাবে না। এগুলো হচ্ছে একটি হচ্ছে রেড কালার, একটি হচ্ছে ইয়েলো কালার। এগুলো কত দিয়ে কিনেছিলাম আমার মনে নেই, তবে 100 গ্রামের দাম আপনি 130 থেকে 140 টাকার মধ্যেই কিনতে পারবেন। তারপর যেটা নিয়েছি সেটা হচ্ছে আইসিং সুগার। এটাও কিন্তু বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়। তারপর নিয়েছি হচ্ছে জেলাটিন। এই জেলাটিনটা কিন্তু বেকিংয়ে খুবই কাজে লাগে, পাইপিং জেল তৈরি করতে এবং জেলও তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ। এটা হালাল দেখে কিনবেন অবশ্যই। এটা প্যাকেটের মধ্যে থাকে, আমি এরকম কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি। তারপর যেটা প্রয়োজন সেটা হচ্ছে চকলেট। এখানে আমি ব্লু ব্লের হোয়াইট চকলেট এবং ডার্ক চকলেট নিয়েছি। চকলেট গানাশ চকলেট সস তৈরি করতে কিন্তু এই চকলেটের খুবই প্রয়োজন পড়ে, তাই অবশ্যই চেষ্টা করবেন এরকম ভালো ব্র্যান্ডের চকলেট ব্যবহার করতে। এগুলো কখনোই আপনারা নর্মাল ফ্রিজে রাখবেন না, রুমে স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিবেন, তা না হলে কিন্তু এগুলো দিয়ে টপার তৈরি করা যাবে না। এবং যখন এটা আপনি ডাবল বলার পদ্ধতিতে মেল্ট করতে যাবেন তখন এটা জমাট বেঁধে যাবে। তারপর যা লাগবে সেটা হচ্ছে অয়েল ব্রাশ এবং স্প্যাচুলা আর ব্রেড নাইফ, আর হচ্ছে প্লেট নাইফ। প্লেট নাইফ তো কেক ডেকোরেশন করতে কাজে লাগে, আর ব্রেড নাইফ হচ্ছে কেক স্লাইস করতে কাজে লাগে, তাই অবশ্যই এগুলোও কিনে নেবেন। তারপর এখানে নিয়েছি ইলেকট্রিক বিটার। ইলেকট্রিক বিটার ছাড়া তো কেক তৈরি করা পুরোই কষ্টসাধ্য। আর যাদের ইলেকট্রিক বিটার নেই তারা এরকম হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু কেক তৈরি করতে পারবেন, তবে সেটা কিন্তু একটু সময় সাপেক্ষ।
তারপর যা লাগবে সেটা হচ্ছে কেক মোল্ড। এখানে আমি রাউন্ড শেপের কিছু কেক মোল্ড নিয়েছি 8 ইঞ্চি, 5 ইঞ্চি এবং 6 ইঞ্চি সাইজের। যেহেতু এগুলো আমি অনেক আগে কিনেছি তাই এগুলোর দামটা এখন বলা যাবে না, কারণ এখন কিন্তু সব কিছুর দামই বেড়ে গেছে। এখানে হার্ট শেপের একটি 8 ইঞ্চি সাইজের কেক মোল্ড নিয়েছি। বাসায় থাকা যে কোনো মোল্ডে কেক বেক করতে পারবেন, তবে অবশ্যই এরকম মোল্ড কিনে নেওয়াই বেটার। তারপর নিয়েছি একটি কাপ কেক মোল্ড, আরও নিয়েছি একটি পাউরুটি মোল্ড। এটার মধ্যে আপনি পাউরুটি এবং পাউন্ড কেক খুব সুন্দর মতো বেক করতে পারবেন। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে একটি স্ট্রেনার। এরকম একটি ছাঁকনি কিন্তু খুবই প্রয়োজন বেকিংয়ের কাজে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য, চকলেট গানাশ, চকলেট গ্লেজ সব কিছু চেলে নেওয়ার জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি 150 টাকা দিয়ে কিনেছি, তবে হয়তোবা এখন দাম বেড়ে গিয়েছে। তারপর নিয়েছি কিছু স্ক্রাপার। এখানে আমি 3 সেটের স্ক্রাপার কিনেছিলাম কদিন আগেই অনলাইন পেজ থেকে। এটা নিয়েছে 60 টাকা করে। তারপর আরও দেখিয়ে দিচ্ছি কিছু নজেল, খুবই জনপ্রিয় কয়েকটা নজেল আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে কখনোই আপনারা বেশি নজেল কিনবেন না, যেগুলো খুবই দরকার সেগুলো কিনবেন প্রথম দিকে। পরে যখন আস্তে আস্তে আপনি কাজ শিখবেন তখন আপনি বেশি করে নজেল কিনে নিতে পারেন। এটা হচ্ছে 2D আর এটা হচ্ছে 6B, এটা হচ্ছে 1 ml, আর এটা হচ্ছে ক্লোজ স্টার নজেল, আর হচ্ছে গোলাপ তৈরি করার নজেল। এগুলো আপনি কিনতে পারেন। এগুলো এক এক দামে বিক্রি করা হয়। আমি কিছু অনলাইন থেকে কিনেছি, কিছু নিউ মার্কেট থেকে কিনেছি। তারপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিফ নজেল। এটা দিয়ে পাতা তৈরি করা হয়। আর যে বাকি নজেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক বছর আগে আমি একটি অনলাইন পেজ থেকে একটি সেট কিনেছিলাম, তাই এটা আমার মনে নেই। আপনারা প্রথম পর্যায়ে কখনোই এরকম আমার মতো সব নজেলগুলো একেবারে কিনবেন না, যেগুলো প্রয়োজন সেগুলো কিনবেন। আর এটা হচ্ছে ফ্লাওয়ার নেল, এটার উপরে গোলাপ তৈরি করা হয়, এটা ছাড়া কিন্তু গোলাপ তৈরি করা যায় না। তারপর নিয়েছি ক্লিয়ার র্যাপ এবং বেকিং পেপার। এই ক্লিয়ার র্যাপটা 120 থেকে 130 টাকার মধ্যে পেয়ে যাবেন। কেক তৈরি করার পর কেকটা যখন আমরা ঠান্ডা করতে দিই চুলা থেকে নামিয়ে, তখন সেটাকে ঢাকার প্রয়োজন পড়ে, তাই এরকম ক্লিয়ার র্যাপ দিয়ে ঢেকে রাখলে কেকটা অনেক সফট আর ময়েস্ট থাকে। তারপর নিয়েছি বেকিং পেপার। এই বেকিং পেপারটাও আমি একটি অনলাইন পেজ থেকে কিনেছিলাম অনেক দিন আগে, এরকম খোলা পাওয়া যায়। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে কেক বোর্ড। যেহেতু আমি অনলাইনে কেক সেল করব, তাই এখানে আমি কেক বোর্ড নিয়েছি। এটা আমি বড় সাইজের একটি নিয়েছি, এটা হচ্ছে 35 টাকা করে নিয়েছে, আর ছোটো সাইজেরগুলো নিয়েছি 26 টাকা করে। এক এক জায়গায় কিন্তু এক এক দামে বিক্রি করা হয়। কেক ডেকোরেশন করার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে টার্ন টেবিল। এটা আমি দারাজ থেকে কিনেছিলাম, এটা 130 টাকা দিয়ে কিনেছিলাম অনেক দিন আগে, প্রায় 1 বছর আগে। এখন হয়তোবা দাম বেড়ে গিয়েছে। এটা আপনারা যে কোনো অনলাইন শপে পেয়ে যাবেন, এক এক জায়গায় এক এক দামে বিক্রি করা হয়। তারপর যেটা প্রয়োজন কেক ওজন করার জন্য, যারা অনলাইনে কেক সেল করেন তারা অবশ্যই এটা কিনে নেবেন। এটা হচ্ছে কিচেন স্কেল, এটাও যে কোনো জায়গায় পেয়ে যাবেন। এটার দাম কিন্তু অত বেশি না। তারপর এখানে নিয়েছি কিছু জার কেক বক্স এবং কাপ কেক বক্স। এগুলোর মধ্যে জার কেক, কোল্ড কফি ডেকোরেশন করা হয়, আর এরকম ছোট এগুলোর মধ্যে আইসক্রিম, দই এবং ইত্যাদি আপনি যে কোনো ধরনের ডেজার্ট কিন্তু খুব সুন্দরভাবে এর মধ্যে পরিবেশন করতে পারবেন। এগুলো কত দিয়ে কিনেছি আমার ঠিক মনে নেই। এখানে কিছু ওয়ান টাইম কফি কাপ নিয়েছি। এগুলো কাপ কেক তৈরি করার জন্য খুবই প্রয়োজন পড়ে বেকিংয়ে। যখন কাপ কেক লাইনার না থাকে এগুলোর মধ্যে কিন্তু খুব সহজভাবে কেক তৈরি করা যায়। তারপর এখানে একটি কেক বক্স নিয়েছি। কেক সেল করার জন্য অবশ্যই এরকম কেক বক্স লাগবে। এখানে আর 1 পাউন্ডের একটি কেক বক্স আছে, এটার দাম হচ্ছে 26 টাকা। তারপর যা লাগবে সেটা হচ্ছে হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার যে কোনো ধরনের ফ্লেভারযুক্ত কেকে ব্যবহার করা হয়, এটা ছাড়াও কিন্তু কেক তৈরি করা যায়, তবে যে কোনো ধরনের মাট কেক অথবা ময়েস্ট কেকে কিন্তু এই হোয়াইট ভিনেগার দরকার হয়। তারপর এখানে আছে হচ্ছে ভিভো হোয়াইট হুইপ ক্রিম, ভিভো রেড হুইপ ক্রিম, এভারব্র্যান্ডের হুইপ ক্রিম। তিনটা ক্রিম কিন্তু খুবই সুস্বাদু, আপনাদের যেটা ইচ্ছা সেটাই কিন্তু আপনারা কিনতে পারেন। এটা কিন্তু এক এক দামে এক এক জায়গায় বিক্রি করা হয়। তারপর এখানে আছে কিছু পাইপিং ব্যাগ। এই পাইপিং ব্যাগ কেক ডেকোরেশন করতে কিন্তু খুবই কাজে লাগে। তারপর এখানে আছে কিছু কাপকেক লাইনার। এই কাপকেক লাইনার কিন্তু কাপকেক মোল্ডে দিয়ে তারপর কাপকেক বেক করতে হয়। এগুলো কিন্তু আপনারা ঢাকা নিউ মার্কেট অথবা গুলশান ডিসিসি মার্কেট অথবা যে কোনো ধরনের বেকিং পেজেই পেয়ে যাবেন। আশা করব আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে এবং একটু হলেও উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।